Hello dear viewers, I am back with the part 4 of voice. In this video I will deal with the passive of double objects. তাহলে এই ভিডিওতে আমি ডাবল অবজেক্টের প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন যে ডাবল অবজেক্ট কি মানে দুটো অবজেক্ট থাকবে আর কি। তাহলে যে সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে সেই টেন্সের প্যাসিভ আমরা কিভাবে করব। তাহলে এইখানকার সাবজেক্ট হচ্ছে হি, গেভ হচ্ছে ভার্ব। এবার সে দিয়েছিল, কি দিয়েছিল? পেন। তো কি দিয়ে প্রশ্নগুলো যে উত্তর পাওয়া সেটাকে অবজেক্ট বলা হয়, তাহলে এটা একটা অবজেক্ট। আবার অবজেক্ট বের করে আরেকটা নিয়ম ছিল যে কাকে দিয়ে প্রশ্নগুলো যেটা উত্তর পাওয়া সেটা অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। কারণ এটা হচ্ছে কি এর উত্তর, এটা হচ্ছে কাকের উত্তর, এটা হচ্ছে হোয়াট এর অ্যান্সার, এটা হচ্ছে হুম এর অ্যান্সার। তাহলে এটাও হচ্ছে অবজেক্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে দুটো অবজেক্ট আছে। তো কোন যে বাক্যে দুটো অবজেক্ট থাকবে বলেন মানে ডাবল অবজেক্ট, এই ডাবল অবজেক্টের প্যাসিভ আমরা কিভাবে করব। তাহলে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট ধরে করতে পারি। তো আমি সাজেস্ট করব যে তোমরা যেটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে ধরেই করার চেষ্টা করবে, তাহলে ভুল হওয়ার চান্সটা একটু কম থাকবে। তাহলে আমরা নিশ্চয়ই মিকে সাবজেক্ট করবো এবার। তো মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এবার কি করব, এই আমরা গেভ দেখতে পাচ্ছি হচ্ছে ভি2। ভি2 মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, আর এর সঙ্গে ওয়াজ বসে। এবার কি করবো, এবার ভি3 বসাবো। গেভ এর ভি3 হচ্ছে গিভেন। এইবার কি করব, একটা অবজেক্ট তো থেকে গেল। এবার এই অবজেক্টটাকে আমরা মানে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে একটা অবজেক্ট সাবজেক্ট হলো, তাহলে একটা অবজেক্ট তো অবজেক্টই থেকে যাচ্ছে। এই অবজেক্টটারই নাম হচ্ছে রিটেইন অবজেক্ট। তাহলে ওই রিটেইন অবজেক্টটা কোথায় বসবে? ভি3 এর পরে বসবে। এইটাকে কিন্তু আমরা অন্য জায়গায় বসাতে পারবো না। পেন। এইবার বসাবো বাই প্রিপোজিশনটি, তারপরে বসাবো হিটাকে অবজেক্ট করবো হিম। আচ্ছা, আমরা ওই অবজেক্টটাকে ধরেও করতে পারবো। এবার ওই অবজেক্টটাকে ধরে করে দেখাই, মানে বস্তুবাচক যেটা অবজেক্ট সেই অবজেক্টটাকে ধরে এবার করবো। তাহলে ওই অবজেক্টটা ছিল হচ্ছে এ পেন, পেন। আবার টেন্সটা দেখতে পাচ্ছি পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে বিভাগটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার হবে। এ পেনের সঙ্গে হচ্ছে ওয়াজ বসে। এবার কি করবো, এবার ভি3 বসাবো গিভেন। এইবার তো ওই অবজেক্টটা বসাতে হবে। এবার ওই অবজেক্টটাকে বসানোর আগে আমাদেরকে এখানে টু বসাতে হবে, একটা টু মি। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি আমরা বস্তুবাচক অবজেক্টটাকে ধরে সাবজেক্ট ধরে করি তাহলে যে ব্যক্তিবাচকটা থেকে যাবে সেই ব্যক্তিবাচক অবজেক্টের আগে কিন্তু টু বসাতে হবে। তারপরে কি বলবে, বাই। বাই এর পরে হচ্ছে হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তাহলে এটাই এটা থেকে মনে রাখবে কিন্তু যে যদি বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট ধরে করি তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট থেকে যাবে, ওই অবজেক্টের আগে আমাকে টু বসাতে হবে। এই জন্যই আমি বলেছিলাম যে উপরের ইয়াটাকে সাজেস্ট করেছিলাম, মানে ব্যক্তিবাচক অবজেক্টটাকে ধরে করতে বলেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের একজন একটা কোশ্চেন থাকলো, হি সেন্ট মি অ্যান ইনভিটেশন। এটার প্যাসিভ ভয়েস তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।